এখন তো আমি নিজে নিজে অনেক কিছু বানানো শিখে নিচ্ছি। এই যে জীবনের প্রথম ফুলকপির পাকোড়া বানালাম। তবে সমস্যা হচ্ছে আমি কোনো কিছু তৈরি করতে গিয়ে অনেক দেরি করে ফেলি। এই যে ফুলকপিটা বাজার থেকে আনছি যে ১ সপ্তাহ হয়ে গেছে, কিন্তু আমি এখন পর্যন্ত ফুলকপির পাকোড়া তৈরি করতে পারিনি। এর কারণ হচ্ছে একটাই, কারণটা হচ্ছে আমার আলসামি। আলসামির জন্য আমি কোনো কাজই সময় মতো করতে পারি না। তো যাক, আজকে আলসামিকে সাইড করে রেখে দিয়ে চলে আসছি ফুলকপির পাকোড়া তৈরি করার জন্য। যেহেতু ফুলকপিটা বাসে অনেকদিন পড়েছিল তাই অনেকটাই নষ্ট হয়ে আসছে। আমি কিন্তু আনছিলাম সতেজ টাটকা একটা ফুলকপি, আর এখন এই যে দেখেন এটার কি অবস্থা, এটা ঝুলে গেছে, ডাঁটাগুলো হলুদ হয়ে গেছে, পেকে গেছে। আর ফুলকপির সাদা শরীরটার মধ্যে আমি দাগও ফালাই ফেলছি, তবে কলঙ্কের দাগ না, বাসা থাকতে থাকতে পড়ে গেছে আর কি। তো যাক, এখন হচ্ছে এটা দিয়ে তৈরি করে নিতে হবে। এখন এটাকে টুকরো টুকরো করে নিব। আর এই যে সাদা কালো ছুরিটা এখন সবার কাছে আছে, এটা এখন বলতে গেলে ভাইরাল। এটা আমার কাছেও আছে, তবে আমি মনে হয় এটা সবার আগে কিনছি। তারপর হচ্ছে আমি সবার কাছে দেখছি, বলতে পারি না, হয়তো আমার আগেও কেউ কিনে ফেলছিল, কিন্তু দেখাতে হয়তো দেরি হয়েছিল। তো যাক, এখন হচ্ছে ফুলকপিটাকে টুকরো টুকরো করে নিব, সাইজ করে নিব। তো আমি হচ্ছে প্রথমে ফুলকপিটার মাঝখানের অংশগুলো ফেলে দিতেছি। পাকোড়া যেহেতু তৈরি করতেছি, ডাটাগুলো তো আর এখানে ব্যবহার করতে পারবো না, রান্না করলে ব্যবহার করা যেত, যদিও ডাটাগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে। আর এই যে আমি ফুলকপিগুলোকে এভাবে মাঝখান থেকে বাক করে নিতেছি যেন বেশি বড় না হয়ে যায়। এরপর হচ্ছে ফুলকপির মধ্যে যে কালো দাগগুলো পড়ছে ওইগুলোকে কেটে কেটে ফেলে দিতেছি। আমি কাজ করতেছি আর আমার রসগোল্লা আমার সঙ্গী আমার সাথেই বসে আছে। আমি যখনই এই জায়গাটাতে কাজ করি তখনই ওরা হচ্ছে আমার আশেপাশেই থাকে, দুষ্টামি করে আমার আশেপাশে বসে থাকে। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ওরা থাকাতে আমার কাছে একা মনে হয় না। আর আমি ওদের দুষ্টামি দেখতে দেখতে কাজও শেষ করে ফেলি। ফুলকপিটা সুন্দর করে কাটা হয়ে গেছে, এখন হচ্ছে ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিতেছি হচ্ছে বেসন। তো পরিমাণ মতো বেসন নিয়ে নিতেছি। বেসন নেওয়া হয়ে গেলে এরপর নিয়ে নিতেছি হচ্ছে ময়দা। ময়দাটা হচ্ছে পরিমাণ মতো নিয়ে নিলাম। এই উপাদানগুলো দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এরপর দিতেছি হচ্ছে হলুদের গুঁড়া, আর তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতেছি জাল জাল হওয়ার জন্য। এরপর পরিমাণ মতো মিক্স করা আদা রসুন দিয়ে এটার মধ্যে পানি দিয়ে দিলাম, আর এখন এই সবকিছুকে ভালোভাবে নেড়েছে মিক্স করে নিব। তবে পাকোড়াটা মজা করার জন্য যে মেইন মশলাটা লাগবে সেটা আমি দিতে ভুলেই গেছিলাম, এই যে ম্যাগি মশলাটা। ভাই, এটা দিলে সত্যি অনেক বেশি মজার হয়। এখানে চাইলে চাট মশলা ব্যবহার করা যায়, তবে আমার কাছে ওইটা নেই, জন্য আমি ম্যাগি মশলাটা ব্যবহার করছি। তো যাই হোক, পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করা হয়ে গেলে এখন ফুলকপি সিদ্ধ করে নিব। আর ফুলকপিটাকে মিডিয়াম করে সিদ্ধ করবো, বেশি সিদ্ধ করলে এটা পরবর্তীতে খুলে খুলে যাবে। এই জন্য মিডিয়াম ভাবে একটু সিদ্ধ করে নিতে হবে, যেন কাঁচা না থাকে, আবার পুরোপুরি ভাবে যেন সিদ্ধ না হয়ে যায়। তো এখন এই সিদ্ধ করা ফুলকপি গুলোকে ব্যাটারের মধ্যে এভাবে চুবিয়ে দিয়ে দিতেছি তেলের মধ্যে। আমি যেহেতু এটা প্রথমবার বানাইতেছি, আলহামদুলিল্লাহ প্রথমবার সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। ফুলকপিটাও ঠিক মতো সিদ্ধ হয়েছে, আর ব্যাটারটাও ঠিকঠাক মতো হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই যে কি সুন্দর করে ফুলকো ফুলকো ফুলকপির পাকোড়া হয়ে যাচ্ছে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর মজারও লাগতেছে, তাই না? তবে পাকোড়াগুলো দেখতে না যতটা লোভনীয় লাগতেছে, মজার লাগতেছে, এর থেকে বেশি খেতে মজার হয়েছে। প্রথমবারে বানিয়ে যেটা আমি এতটা মজার করতে পারবো সেটা আমি ভাবতে পারিনি। আমি এমন অনেক জিনিস প্রথমবার করে তৈরি করছিলাম যেটা একদমই খেতে ভালো লাগেনি, তবে এই যে ফুলকপির পাকোড়াটা খেতে অনেক মজার হয়েছে। তো আপনাদের কার কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওর এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।